ছোটবেলা কাঁকরোল দেখলে ভাবতাম এটা উচ্ছের কোনো ভাই বা বোন। উচ্ছের মতোই তেতো হবে আর খেতে জঘন্য হবে, উচ্ছের মতোই লাগবে। তো এই জন্য কাঁকরোল কখনোই খেতাম না, তো মা যতই রসিয়ে কষিয়ে রান্না করুক না কেন। কিন্তু এখন কাঁকরোল খাওয়া শিখে গেছি, বড় হয়ে গেছি না, ওই বলে না সময় মানুষকে বদলে দেয়। তো আমারও সেই সময়ের সাথে সাথে স্বাদের বদল ঘটেছে। তো এই কাঁকরোলগুলোকে আমি এখন বাড়িতে আনলে সুন্দরভাবে সবজি দিয়ে, মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে বানাই, বা কখনো কখনো আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটাও বানিয়ে নিই। আজ বানাবো নিরামিষ কাঁকরোল। এই নিরামিষ কাঁকরোলের কালিয়া বানানো কিন্তু ভীষণই সহজ। কাঁকরোলটাকে কেটে তার মধ্যে এবার সর্ষের তেলটাকে ভালো করে কড়াইতে গরম করে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এই কেটে রাখা কাঁকরোলগুলোকে ওর মধ্যে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রথমে ভেজে নেব। এই কাঁকরোল কিন্তু অনেকভাবে রান্না করা যায়, শুধু ভাজা খাওয়া যায় তাই নয় কিন্তু। এই কাঁকরোলটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে একটু মজিয়ে নেব টানা 5 মিনিটের মতো। তাতে কাঁকরোলটা ভীষণ সফট হবে। আর চাইলে কিন্তু তোমরা বন্ধুরা এই কাঁকরোলের সিডগুলোকে বেছে, মানে এমন করে কাঁকরোল কাটা যায় যে কাঁকরোলের সিডগুলো খুব শক্ত হয়, তোমরা কাঁকরোলের এই বীজগুলোকে কিন্তু ফেলেও রান্না করতে পারো। তো কাটাটা সেটা অন্যরকমভাবে কাটতে হবে। তো আমি কাঁকরোলের বীজ সমেতই করলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা চেরা 3-4টে, আর দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, আর একটু চিনি। হলুদ আর দিচ্ছি না, হলুদ ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, আর দিচ্ছি একটুখানি ঘি। এবার সব কিছু দিয়ে এটা ভালো করে 1 থেকে 2 মিনিট এটাকে কষাবো। তবে হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকমের জল অ্যাড করবো না, কারণ জল অ্যাড করলে কাঁকরোলটা খেতে ভালো লাগবে না, বেশি মজে যাবে, মানে বেশি নরম হয়ে যাবে, ক্যাতক্যাতে হয়ে যাবে, কাঁকরোলের শেপটা নষ্ট হয়ে যাবে, কাঁকরোলটা ভেঙে একদম মানে একটা অন্যরকম টাইপের লাগবে। ওই জন্য জল ছাড়াই এটাকে ড্রাই ভালো করে কষাবো। প্রায় 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষাবো। কষানোর সময় কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমেই কষাবে বন্ধুরা, যেহেতু জল ছাড়া কষাচ্ছ। কষানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে রেখে দেবো টানা 5 মিনিট, যাতে এইভাবে তেল ছাড়ে মশলার থেকে। তারপরে আর কিছুই না, আরও 1 থেকে 2 মিনিট কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে তারপরে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা এত ইজি আর এত সহজে করে নেওয়া যায়, তবে এটা কিন্তু গরম ভাতে নিরামিষ দিনে খেতে দুর্ধর্ষ লাগে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। কাঁকরোল দিয়ে পোস্ত দিয়েও করা যায়, সর্ষে দিয়েও করা যায়, বা ভাজাও খাওয়া যায়। তবে এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ঝাল ঝাল ভীষণই ভালো লাগে। সবসময় পটল খেতে নিরামিষ দিনে একঘেয়ে লাগলে এরকম কাঁকরোলেরও কিন্তু কালিয়া তোমরা ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে রেসিপিটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।